লাফায় কেন চরমনাই উজানি টের পাইছ? এই বেটা লাফায় কেন টের পাইছ? আহাম্মক মূর্খ। উজানি চরমনাই যদি লাফায় তারা বিড়ি টানে আর লাফায়, কথা কা, তারা বিড়ি টানে আর লাফায়, গাঞ্জার বোতল নিয়ে লাফায়, মদ পান করে লাফায়, বেপরদা নারীদের নিয়ে লাফায়। না না, ওই বান্দা কখন লাফায়? যখন তার সামনে কোরআনের বয়ান, জান্নাত ও জাহান্নামের বয়ান, তখন বান্দা নিজেরে কন্ট্রোল করতে পারে না। জাহান্নামের আযাবের জ্ঞান যখন ভিতরে ঢুকিয়া যায়, তখন বান্দার শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। বুঝো না তোর কপাল খারাপ। এখানে একটা পুলিশে একটারে দইরা এমন ভিড়া ফিরতেছে, এক ফোঁটা কান্না নাই, চোখে বানি নাই। বক্তা আল্লাহর ওলি বয়ান করে 300 হাত দূরে বৈশা, জীবনে নামাজ পড়ে না এমন যুবক চিল্লায় চিল্লায় কান্না করে আছে না না? তাহলে ওই যুবক ওখানে চিল্লায়, পুলিশে ভিড়াইলেও কান্দে না, আর এখানে কোরআনের বয়ান করে 300 হাত দূরে বয়া বয়ানের প্যান্ডেলের সাইডে এক যুবক চিল্লায়। কেন চিল্লায়? তোরে বুঝামু কসু দিয়া? বদমাইশ, তোর মতো বেয়াদবকে কে বুঝাবে? অসভ্য কথাকা। ভালো কথা বলবি না, পারলে চুপ থাকবি, খারাপ বলবি না, পারলে উপকার করবি, নাইলে চুপ থাকবি, ক্ষতি করবি না। চরমনাই লাফায় কেন? তোর অ্যালার্জি কেন? লাফ দিয়ে কি বিড়ি খাইছে? উজানি লাফ দিয়ে কি গাঞ্জা খাইছে? ওর নামাজের সময় নামাজ ঠিক আছে না নাই? পর্দা ঠিক আছে না নাই? হালাল হারাম ঠিক আছে না নাই? তোমার থেকে মজবুত আছে। অতএব তুমি সমালোচনা কইরা কপাল আরো ঘুরতেছো, আরো ঘুরতেছো। তো পুইরা টাটকা পুইরা কয়লা হয়ে যা, তাতে আমার বাবার কি? তোর কবরে তুই যাবি, তোর পিঠা তুই খাবি। লাফায় কে জবাব পাইছো? এরপর আরো কিছু বুঝতেছে না। আমি কাছে ওলামায়ে কেরামের সামনে নিয়ে কিতাব নিয়ে বা কোরআন নিয়ে বা খাওয়াই দেব না। আর কসু কমু নষ্ট, নফসের গোলাম, আল্লাহর মোহাব্বত নাই, চোখে বানি নেই। কান্দে কেন? দেখছো নি? হুদা হুদা। তুই কান্দো না? আমি গোপনে কান্দি। হ্যাঁ, খোদার কসম, আল্লাহর কসম, যেই বান্দা গোপনে কাঁদবে আল্লাহর মোহাব্বতে, ও যদি আল্লাহর মোহাব্বতের বয়ান শুনে, ও রুমাল মাথায় দিয়ে হলো ওপেনেও কাঁদবে। যারা কয় গোপনে কান্দি, ওপেনে না, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। ও গোপনেও কাঁদে না। গোপনে যদি কান্নার অভ্যাস করে, ওপেনে অটোমেটিক চোখে পানি এসে যাবে যদি কোরআনের হিট লেগে যায়। মাস্তানি করো, পাবলিকের বোকা পাইছো না? আর গজবের মোবাইল আছে, ফেসবুকে মাইরা দিতেছো, তাতে চরমনাইরও কিছু হবে না, দেওবন্দিরও কিছু হবে না। তোর আব্বা আম্মারে জিগা আর ডাক্তারের কাছে পরীক্ষা কর, গজব লাগলে তোর লাগতেছে, তোর ক্ষতি হচ্ছে, আর কারো ক্ষতি হচ্ছে না, কারো ক্ষতি হচ্ছে না। এর দলিল কোরআন হাদিসে আছে না নাই? পাগল ছাগল মনে করছো না? আমরা কথা বলি না, কারণ জীবনে বেদবি শিখি নেই, জীবনেও বুঝো না। 6 বছর থেকে একটা রোজাও ভাঙি নাই, আলহামদুলিল্লাহ। বাপটাও এরকম একটা টাটকা বাপ, তো দস্তারখান না থাকলে প্লেট নিয়ে যাইত, ভাত দিত না। বেদবি শিখি না। তোর মতো বেদব রে কথা দিয়ে সাইজ করে তুই এমনি ল্যাংট হয়ে যাবি। তোর মুখ আছে, আমার মুখ নাই, বলি না, বেদবি হবে। আমাকে গালাগালি হিংসা দরকার নাই। তুই আমার পাঁচকুল্লি দেখে তোর ফোরায়, পাতলা টুপিটা মাথায় রাখি, ইতি মাথা গরম, এইটাও সইতে আর না। তোর তোর 1.5 কেজির উপায় কি? ফালতু। তোর সবুজ টুপি, কালো টুপি, লম্বা টুপি, গোল টুপি, কোনোদিন তো হিংসা করি নেই, গালি দেই না। ওরে কপাল আমার এত খারাপ যে সালাম দেয় না, দিলেও নেয় না। গজব কি করে পাস করলি কেন? ধিক্কার তোর কপালের উপরে। রসুলের একটা আদর্শের টুপি সুন্নত,
এইটা নিয়ে সালাম পর্যন্ত দেয় না, দিলেও